নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই যে ডিমের রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি কতগুলো ডিম নিয়েছি। এগুলো কিন্তু সব লোকাল দেশি মুরগির ডিম। এখানে আমি এই যে 7টা ডিম নিয়েছি। আর এই ডিমের রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এই যে আলু। এই ছোটো সাইজের আমি আলুগুলো নিয়েছি। এই আলুগুলো আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে ছিলে নেব। আর তার সঙ্গে নিয়েছি এই যে একটা রসুন, এই যে আদা, এই যে পেঁয়াজ, 4টা মাপের পেঁয়াজ নিয়েছি আমি। আর এই যে কাঁচা লঙ্কা, সঙ্গে একটা টমেটো নিয়েছি। তো বন্ধু, পেঁয়াজ একটু নিয়েছি, এই পেঁয়াজটুকু আমার লাগবে। আর এখন আমি এই আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো চলুন বন্ধুরা, এই যে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো ধুয়ে এনেছি, এখন ছেড়ে দেব। আলুগুলো আমি 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব ভালো করে। এখনকার পুরানো আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। যে বন্ধুরা, আলুগুলো আমি সব ছেড়ে দিয়েছি। এখন এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে ডিমগুলোও আমি আলুর উপরে বসিয়ে দিয়েছি, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট পরে চলে আসবো। তো বন্ধুরা, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর ডিম সিদ্ধ হতে হতে আমি এখন এখানে এই পেঁয়াজ, এই যে রসুন, আদা, লঙ্কা, এগুলো সব কিছু তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমি ডিম আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি কড়াটা বসিয়ে কড়ায় তেল দিয়ে দেবো। কড়ায় আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। বন্ধুরা, ডিমগুলো আমি ছিলে নিয়েছি। এখন এই যে একটা ডিমের খোসা দিয়ে এই যে প্রত্যেকটা ডিম আমি এভাবে করে কেচিয়ে নেব। এভাবে করে কেচিয়ে নেব। তাহলে ডিমের মধ্যে ঝাল মশলা ভালো করে ঢুকে যাবে, লবণ ভালো করে ঢুকে যাবে, খেতে ডিমটা টেস্টি হয়ে যায়। দেখেন এভাবে করে প্রত্যেকটা ডিম আমি দাগ দিয়ে নেব এভাবে করে। এই যে দেখুন, এই যে এভাবে করে প্রত্যেকটা ডিম দাগ দিয়ে নেব। ডিমে আমি 1 চামচ লবণ দেব। সামান্য হলুদ দিয়ে ডিমটা আমি মেখে তেলে ভেজে নেব। ডিম লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দেব। বন্ধুরা, আগে আমি নিয়েছিলাম 7টা ডিম। এখন আমি এখানে একটা পোলট্রি ডিম অ্যাড করে দিয়েছি। কেন, একজন পোলট্রি ডিম খাবে। এগুলো সব দেশি মুরগির ডিম। সেদ্ধ করা আলুগুলো আমি একটু ভেঙে নেব। এইভাবে সবগুলো আলু একটু ভেঙে নেব। এই যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো নিয়েছি, আর লঙ্কা। ডিমগুলো আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই যে এখানে আমি নিয়েছি 1 চামচ জিরা, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, আর নিয়েছি কয়েকটা রসুন। এগুলো সব আমি বেটে নেব একসঙ্গে করে, ভালো করে মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। ডিমগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। ডিমগুলো আমি আলুর মধ্যে উঠিয়ে নিলাম, তারপরে ডিমের তেলগুলো সব আলুতে লেগে যাবে। কড়াই দিয়ে দিলাম
দিলাম তেল, গোটা জিরে, গরম মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন দিয়ে দেব জিরা, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। যেখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটাও এখন এখানে দিয়ে দিচ্ছি। বেটে রাখা জল সামান্য, দেব 1 চামচ হলুদ, লবণটা আমি 2 চামচ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো কুচিটা দিয়ে দেবো, মশলা বাটা জলটা সম্পূর্ণটা দিয়ে দেবো। এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরে লঙ্কা গুঁড়ো, সবজিটাতে কালার আসার জন্য 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম। এই যে টমেটোটাকে আমি মশলার সঙ্গে গলিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলো। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। এখন দিয়ে দিচ্ছি আমি জল। এই যে দেখুন, আমি এই পরিমাণে ঝোলটা দিয়েছি। আমি এটা ঝোল করব, ডিমের ঝোল। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আস্তে আস্তে করে সবগুলো ডিম আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠুক, অতক্ষণ আমি জিরা আর ধনে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এখানে ঝোলে দিয়ে দেবো। এখন দেখুন বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটছে। এখানে আমি দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দেবো 1/2 চামচ। এখানে নিয়েছি গুঁড়ো গরম মশলা, ভালো করে নেড়ে মিক্সড করে দেবো। বন্ধুরা, আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি ঝোলের স্বাদটা একটু বাড়ার জন্য। ঝোলটা আর একটু ফুটুক, আমি রেখে দেবো একটু ফোটার জন্য, ভালো করে ফুটে উঠুক। তো দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। এখন ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাংসের স্বাদে দেশি মুরগির ডিমের ঝোল। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির ডিমের ঝোল মাংসর স্বাদে। তো এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।